সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি, যেখানে আমরা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার মানে লেটেস্ট সেমিস্টার সিস্টেমে কিভাবে তোমাদের রেজাল্ট হবে, কিভাবে বেস্ট অফ 5 থাকছে কিনা, কোনো বিষয়ে ফেল করলে গ্রেস মার্কস দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হবে, একদম কাউন্সিলের সভাপতির কাছ থেকে আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই বিষয়ে কমপ্লিট আপডেট, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিওতে। তার পাশাপাশি সংসদের তরফ থেকে যে ইতিমধ্যে গাইডলাইন্স আছে, বিভিন্ন গাইডলাইন্স এসেছে বিভিন্ন সময়ে, আপডেটেড যে গাইডলাইন্স, আপডেটেড যে নিয়ম কানুন, সেগুলো কিন্তু সবকিছু স্টুডেন্টদের ফেভারে। আমি একদম কমপ্লিট এখানে প্রেজেন্টেশন রেডি করে নিয়েছি, সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো। এবং প্র্যাকটিক্যালি তোমাদের কোনো বিষয় যদি কোনো কম নাম্বার হয়ে যায়, অন্য বিষয় থেকে কিভাবে গ্রেস মার্ক ট্রান্সফার হয়ে সেই বিষয়ের নম্বরটা বেড়ে যাবে, সেই বিষয়ে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি অপশনাল যে পেপার রয়েছে, মানে তোমরা যেটাকে ফোর্থ সাবজেক্ট বলো, যেটা তোমরা ফোর্থ সাবজেক্ট রেখেছো, যদি তোমাদেরকে আমি মার্কশিটটা দেখাই তাহলেই বুঝতে পারবে। ধরো এইটাকে তোমরা ফোর্থ সাবজেক্ট রেখেছো, তো এইটাই কি তোমাদের ফোর্থ সাবজেক্ট হবে, নাকি এই মাঝের থেকে কোনো ফোর্থ সাবজেক্ট হয়ে এইটা ওই জায়গায় ঢুকে যাবে, এরকম কি নিয়ম রয়েছে সেটাও কিন্তু কাউন্সিলের গাইডলাইন্সে সবকিছু বলা রয়েছে। এবং আমি ফাইনাল লিখিত কনফার্মেশন নিয়েছি। জানো এইগুলো বারবার বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ আসতে থাকে, এতবার নোটিশ আসে, এতবার আপডেট হয়েছে, একটা কনফিউশন অলরেডি হয়ে গেছে। তো ফাইনাল ক্ল্যারিফিকেশনের জন্য আমি সংসদকে মেল করেছিলাম। আমি বিভিন্ন সময়ে তোমাদের জন্য, আমার নিজের জানার জন্য এই কমিউনিকেশনগুলো চালাতে থাকি, যে কি আপডেট আসছে, কি হতে চলেছে, এই বিষয়গুলো আগে থেকে জানা যায়। যে কারেন্ট এক্সামিনেশন রেগুলেশন 9(1) আর 9(2) এগুলো পরে আসছি, কোথা কি রয়েছে বলছি, এটা কি রয়েছে। এবং বেস্ট অফ 5 এর যে রুলসটা রয়েছে, যেটা থার্ড সেমিস্টারে কিন্তু এফেক্টিভ হয়নি, ওটা কি ফোর্থ সেমিস্টারে এফেক্টিভ হবে, মানে প্রিভিয়াসের সেমিস্টার সিস্টেমের আগে যেরকম ছিল ওরকম, নাকি কিভাবে কি হবে, এটা জানার জন্য আমি এখানে বলেছিলাম যে গ্যাজেটেড নোটিফিকেশনে যেরকম রয়েছে, আমি এখানে সবকিছু রেফারেন্স আইডি প্রপার স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম। এবং আমি 24 ঘন্টার মধ্যেই সংসদ সভাপতির কাছে রিপ্লাই পেয়ে গেছি। আমি এটা বিভিন্ন সময়ে এই কমিউনিকেশনগুলো করে থাকি এবং খুব তাড়াতাড়ি আমি রিপ্লাই পেয়ে এই বিষয়ে করি, যাতে তোমাদের আলটিমেট বেনিফিট হয় এবং তোমরা কারেক্ট ইনফরমেশন, লেটেস্ট ইনফরমেশনটা পাও, যাতে কোনো রকম রং ডিসিশন না নিতে হয়। চলো, এই যে আমি তোমাদেরকে সমস্ত গাইডলাইন্স বা রুলস রেগুলেশনটা বলছি, এই চার্টারে যখন নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, গভর্নমেন্টের তরফ থেকে যে আমাদের গ্যাজেটেড নোটিফিকেশন বেরোয়, যখন যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে বেরোয়, কোনো নতুন রুলস এলে বেরোয়, এক্স্যাক্টলি ওই সময়ই কিন্তু এই গ্যাজেটেড নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ হয়েছিল। এবং এই গ্যাজেটেড নোটিফিকেশনটা তোমরা নিজেরাও গুগলে সার্চ করে দেখে নিতে পারো। সার্চ করবে দ্য গ্যাজেট নোটিফিকেশন এইচএস সেমিস্টার সিস্টেম, তাহলে তোমরা এটা পেয়ে যাবে। একটা বড় ডকুমেন্ট আর কি, লিগ্যাল ডকুমেন্ট। এখানে প্রত্যেকটা ওরকম ক্লজ ধরে রুলস অ্যান্ড রেগুলেশন বলা রয়েছে, এক্সামের কি রুলস হবে, খাতা দেখার কি রুলস হবে,